হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিলিয়া ইউকে কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব ব্যবসায় উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি নিয়ে। এই অধ্যায়ে আমরা শিখবো ব্যবসায় কি, ব্যবসায় কি, ব্যবসায়ের বৈশিষ্ট্য, ব্যবসায়ের গুরুত্ব, ব্যবসায়ের উৎপত্তি ও ব্যবসায়ের প্রকারভেদ। তাহলে চলো একটা ব্যবসা কি জেনে নিই। ব্যবসায় কি হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতি ঝুঁকি আছে জেনেও যখন কোনো ব্যক্তি অর্থনৈতিকভাবে কোনো বৈধ কাজে নিয়োজিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে ব্যবসা বলে। তুমি জানো তুমি একটা ব্যবসা শুরু করবে, তুমি জানো সেখানে তোমার লাভ আছে ক্ষতিও আছে। এটা জানার পরও তুমি বৈধভাবে কি করলে? কাজ শুরু করলে, অর্থনৈতিকভাবে কি সেই কাজে নিয়োজিত হলে, সেটাকে কি বলে? ব্যবসা বলে। এরপর দেখো কি আছে, এরপর আছে ব্যবসার বৈশিষ্ট্য। ব্যবসায় বৈশিষ্ট্য কি আছে? মুনাফা অর্জন আছে, অর্থের মূল্যের পরিমাপযোগ্য, ঝুঁকি ও অনিশ্চয়তা, আইনগত বৈধতা এবং লেনদেনের পৌনঃপুনিকতা। মুনাফা অর্জন, মুনাফা অর্জনটা কি? মুনাফা অর্জন হচ্ছে, ধরো ব্যবসায় তুমি 10,000 টাকা বিনিয়োগ করলে। এই বিনিয়োগ করার পর এখান থেকে তোমার কিছু পরিমাণ হলো মুনাফা আসবে। মুনাফা এখানে কি কিছু পরিমাণ হলো আসতে হবে। যদি তুমি 10,000 টাকা বিনিয়োগ করো, তুমি যদি তোমার ব্যবসায় 10,000 টাকা ইনভেস্ট করো, সেখানে তোমার 10,000 টাকায় আসলো, অথবা 10,000 টাকার কম 8,000 টাকা আসলো, তাহলে কি এখানে তোমার মুনাফার প্রতি কোনো ফোকাস রইলো না। যেহেতু তোমার মুনাফার প্রতি ফোকাস রইলো না, তাহলে এটা কি, এটা হচ্ছে এই ব্যবসায় বলে গণ্য হবে না। এরপর কি আছে, এরপর আছে অর্থের মূল্যের পরিমাপযোগ্য। অর্থের মূল্যের পরিমাপযোগ্য, প্রত্যেকটি সকল ধরনের ব্যবসায় অর্থের মূল্যের পরিমাপযোগ্য অবশ্যই হতে হবে। যদি সঠিকভাবে এই অর্থ পরিচালনা করা না যায়, তাহলে সেটি এই ব্যবসায় বললে গণ্য হবে না। এরপর কি আছে, ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা, আমাদের ব্যবসায় অবশ্যই ঝুঁকি ও অনিশ্চয়তা থাকবেই। এখন বলতে পারো যে অনিশ্চয়তা ও ঝুঁকি কি? অনিশ্চয়তা হচ্ছে, ধর তুমি একটা কাজ করবে, সেই কাজটা ঠিক সময় সম্পন্ন হবে কিনা, ঠিক মতো সম্পন্ন হবে কিনা, এটাকে কি বলে? অনিশ্চয়তা বলে। এবং এই যে অনিশ্চয়তার যে অংশটুকু, বাকি অংশটুকু আছে, এটা যে আমরা অর্থ দ্বারা পরিমাপ করে থাকি, সেটাকে কি বলে? এই ঝুঁকি বলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ঝুঁকি আর অনিশ্চয়তা কি। এরপর কি আছে, আইনগত বৈধতা। আমরা অবশ্যই এমন কোনো ব্যবসা করব না যেখানে সরকার আমাদের কি দেয়নি? বৈধতা দেয়নি। এরপর কি আছে, লেনদেনের পৌনঃপুনিকতা। লেনদেনের পৌনঃপুনিকতা, ধরো একটা মার্কার কোম্পানি কি করলো? এই যে মার্কার উৎপাদন করলো। এখন এই মার্কার উৎপাদন করার পর সে কি মার্কার নিয়ে বাসায় বসে থাকবে? তার নিজের কাছে মার্কার গুলো রেখে দিবে? অবশ্যই না। তাহলে সে কি করবে? সেই মার্কার গুলো কি করবে? পাইকারি ব্যবসার নিকট কি করবে? বিক্রি করবে। তাহলে এই এই দুটা করে তাদের মধ্যে কি হলো? ক্রয় এবং বিক্রয় কি হলো? লেনদেন হলো। এরপর পাইকারি ব্যবসায়ী এই মার্কার গুলো নিয়ে অবশ্যই বসে থাকবে না, সে কি করলো? খুচরা ব্যবসার নিকট বিক্রি করলো। তাহলে এখানে কি হলো? এখানে তাদের মধ্যে একটা ক্রয় এবং বিক্রয় কি হলো? লেনদেন হলো। এরপর আমরা যারা আছি তারা কি করি? বিভিন্ন বাজার ও মার্কেট থেকে এই মার্কার গুলো তাদের কাছ থেকে এই খুচরা ব্যবসায়ীর নিকট থেকে ক্রয় করে নিয়ে আসি। তাহলে এই যে একটা লেনদেন হলো ক্রয় বিক্রয়ে, প্রথমে উৎপাদনকারী থেকে পাইকারি ব্যবসায়ী, এবং পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী থেকে আমরা যারা আছি এদের মধ্যে কি হলো? ক্রয় এবং বিক্রয় কি লেনদেন হলো, একজন থেকে অন্যজনের কাছে পৌঁছে গেল। এটাকে কি বলে? লেনদেনের পৌনঃপুনিকতা বলে। এরপর কি আছে, গুরুত্ব। গুরুত্ব কি আছে? গুরুত্ব হচ্ছে দুইটা, কি? অর্থনৈতিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে আমরা ব্যবসায় যে গুরুত্বগুলো অর্থনৈতিকভাবে সম্পৃক্ত থাকে, তা অর্থনৈতিক কাজে প্রভাবিত হয়, সেটাকে কি বলে? অর্থনৈতিক গুরুত্ব বলে। অর্থনৈতিক গুরুত্ব কি কি আছে? সম্পদের ব্যবহার, সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট। সম্পদ ব্যবহার, আমরা আমাদের ব্যবসায় বিভিন্ন ভাবে কি সম্পদ ব্যবহার করে থাকি। সম্পদগুলো কি? এখন ধরে করো স্কুলের বেঞ্চ। স্কুলের বেঞ্চ, তুমি এই যে তোমার সামনে যে স্কুলের বেঞ্চ আছে, এটা কোথা থেকে আসছে? এটা প্রথমে কি আসছে? বনের কাঠ থেকে আসছে। বনের কাঠ থেকে প্রথমে প্রক্রিয়াকরণ হয়ে, প্রসেসিং হয়ে, তারপর তোমাদের সামনে কি এই বেঞ্চ হিসেবে এসেছে। তাহলে এই যে বেঞ্চ, এই যে বনের কাঠগুলো, এগুলো আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা প্রাকৃতিক সম্পদ বলতে পারি। তাহলে এই প্রাকৃতিক সম্পদকে আমরা কি করি? ব্যবসায় ব্যবহার করে থাকি, ব্যবসায় কি সম্পদে ব্যবহার করে থাকি। এরপর কি আছে? সেভিংস আর ইনভেস্টমেন্ট। আমরা যখন ব্যবসা করব তখন কি আমাদের অবশ্যই মূলধনের প্রয়োজন হবে। যখন আমাদের কাছে মূলধন আসবে, তখন কি আমরা সেই মূলধনটা নিয়ে বসে থাকবো? না,
তখন আমরা কি করব, এটিকে আরো বড় আকারে নিতে যাব। তাহলে এই বড় আকারে নিতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই সেখানে ইনভেস্ট করতে হবে। তাহলে প্রথমে কি দাঁড়ায়, প্রথমে আমাদের টাকা আসলে তখন আমাদের সেভিংস করতে হবে, এবং সেভিংস এর পর আমরা কি করব, সেটাকে ইনভেস্ট করব। এরপর কি আছে, সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব কি, অভাবের তৃপ্তি। অভাবের তৃপ্তি কি, ধরো তুমি একটা ব্যবসা করবে, তোমার মাথায় চিন্তা আসলো যে তুমি পেন্সিল, কলম আর স্কেলের ব্যবসা করবে। এখন তুমি প্রথমে কি করবে, অবশ্যই কি এই পেন্সিল, কলম আর স্কেলকে কি করবে, স্কেলকে অবশ্যই উৎপাদন করবে। উৎপাদন করার পর কি বসে থাকবে না, কি করবে তখন বিভিন্ন গ্রাম অঞ্চলে এবং শহরে প্রত্যেকটা জায়গায় জায়গায় স্টুডেন্টদের নিকট কি করবে, এগুলো পৌঁছে দিবে। তাহলে সেখানে কি হবে, তাদের যে অভাব ছিল স্কেল এবং পেন্সিল কলমের, সেই অভাবটা কি ঘাটতি হবে, তাহলে অভাবের পরিতৃপ্তি হবে। এরপর কি আছে, বেকারত্ব হ্রাস আছে। বেকারত্ব হ্রাস কি, বেকারত্ব হ্রাস ধরো তুমি একটা ব্যবসা সংগঠন করছো, তোমার সেখানে কি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখন তোমার ব্যবসায় যারা কাজ করে তাদের তোমার কি করতে হবে, কিছু পরিমাণ হলো পারিশ্রমিক দিতে হবে। শ্রমিকদের হচ্ছে মজুরি দিতে হবে এবং কর্মচারীদের কি করতে হবে, বেতন দিতে হবে। তাহলে এই যে শ্রমিকদের তুমি বেতন দিবে, মজুরি দিবে, এবং হচ্ছে কর্মচারীদের বেতন দিবে, এখানে তাদের কি হচ্ছে, এই বেকারত্ব হ্রাস পাচ্ছে। এরপর শিখবো আমরা যে ব্যবসার উৎপত্তি কোথা থেকে আসছে। এখন দেখো কি আছে, এখন আছে ব্যবসার উৎপত্তি। ব্যবসা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে ব্যবসায় আসলো, কিভাবে ব্যবসার সংগঠন হলো, সেই সম্পর্কে আমরা জানবো। তাহলে ব্যবসা উৎপত্তি কি আছে, ব্যবসা উৎপত্তিতে আছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগে যখন মানুষের মধ্যে, মানুষের মাথায় যখন এই ব্যবসা সম্পর্কে কোনো ধারণা ছিল না, তখন তারা কি করতো, তখন তারা জীবিকা নির্বাহ বা বেঁচে থাকার জন্য কি করতো, পশু শিকার করতো, মৎস্য শিকার করতো, বিভিন্ন জায়গা থেকে কি ফলমূল সংগ্রহ করতো। এরপর তাদের মাথায় যখন আসলো যে আমরা এইভাবে না খেয়ে, তো তারা তখন কি করলো, আপডেটেড হয়ে এই কৃষি কাজ করা শুরু করলো। কৃষি কাজ করা, যেমন মনে করো বিভিন্ন ধরনের শাকসবজি, তারপর হচ্ছে ফল, ধানের চারা, এগুলো কি ইত্যাদি রোপণ করতো। এরপর কৃষিকাজ শেষ করার পর তারা কি করলো, দ্রব্য বিনিময় করা শুরু করলো। দ্রব্য বিনিময় কি, দ্রব্য বিনিময় ধরো একটা ফ্যামিলি, একটা পরিবার, তারা কি করলো, তারা হচ্ছে আপেল উৎপাদন করতো। হ্যাঁ, এবং সেই আপেলই তারা সারা দিন খেয়ে থাকতো। অন্য একটা পরিবার দেখো, তারা কি করতো, পেয়ারা উৎপাদন করতো, এবং সেই পেয়ারা খেয়েও কি তারা সারা দিন কাটিয়ে দিত। তাহলে হঠাৎ একদিন তাদের মাথায় চিন্তা আসলো যে আমি কেন শুধু আপেল খেয়ে থাকবো, আমি তো পেয়ারাও খেতে পারি। তখন কি করলো, তারা সে বললো যে আমি যদি আমার থেকে কিছু আপেল তাকে দিয়ে দেই, এবং সে যদি তার থেকে কিছু পেয়ারা আমাকে দিয়ে দেয়, তাহলে আমাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে কি হলো, এখানে এখানে তাদের মধ্যে এই দ্রব্য বিনিময় সৃষ্টি হলো। এরপর আসলো মধ্যযুগ। দ্রব্য বিনিময় শেষ হওয়ার পর যখন বিনিময়ের মাধ্যম তারা ধরলো যে মধ্যযুগে কি হলো, বিনিময়ের মাধ্যম সৃষ্টি হলো। তখন তারা বিভিন্ন ধরনের ফল ফলাদি বা শাকসবজি এগুলো কি করতো না, তারা একজনের থেকে আরেকজন কি আদান প্রদান করতো না। তখন তারা ভাবলো যে আমি যদি তাকে কিছু পরিমাণ জিনিস দেই, তাহলে সেখান থেকে সে কি করবে, আমাকে কিছুটা বানিয়ে দেবে, কিছুটা করে দেবে, সেটা স্বর্ণ হোক, রৌপ্য হোক, কড়ি হোক ইত্যাদি। এরপর কি আছে, এরপর হচ্ছে ধাতব মুদ্রা। ধাতব মুদ্রা কি, ধাতব মুদ্রা হচ্ছে যেমন ধরো তামার মুদ্রা। এই তামার মুদ্রার প্রচলন আসছে। এই তামার মুদ্রা কিসের পরিবর্তে, স্বর্ণের পরিবর্তে কি হইতো, পরিবর্তে ব্যবহৃত হতো। ধাতব মুদ্রা স্বর্ণ মুদ্রার পরিবর্তে ব্যবহৃত হতো। এরপর কি আছে, ব্যবসায় সংগঠন। মধ্যযুগের একদম শেষের দিকে, মধ্যযুগের একেবারে শেষের দিকে তাদের মাথায় আসলো আমি এভাবে কাজ না করে আমি নিজে তো একটা ব্যবসার সংগঠন করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে ব্যবসায় সংগঠন হয়েছিল কোথা থেকে, মধ্যযুগের একদম শেষের দিকে ব্যবসায় সংগঠন হয়েছিল। এরপর কি আছে, আধুনিক যুগ। আধুনিক যুগে কি আছে, শিল্প বিপ্লব, তথ্য প্রযুক্তির উন্নয়ন, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবসা। শিল্প বিপ্লব অর্থাৎ বর্তমান যুগে আমরা যেভাবে হচ্ছে ব্যবসা সংগঠন করি, সেটা কি তোমার যে শিল্প বিপ্লব, ধরো হচ্ছে ইংল্যান্ডে যখন প্রথম হচ্ছে শিল্প বিপ্লব ঘটে, তখন কি হয়, অনেক বিভিন্ন ধরনের কি কারখানা ও কি বিভিন্ন ধরনের কি শিল্পের হচ্ছে গিয়ে সৃষ্টি হয়েছে। এরপর কি সেখান থেকে কি শিল্প বিপ্লব কি ঘটে। তাহলে সেরপর কি হচ্ছে, তথ্য প্রযুক্তি। আজকে এই যে আধুনিক যুগ, এই যে আমরা এখন যে ব্যবসাগুলো করছি, এখানে কি প্রত্যেকটা কাজে কি আমরা এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে থাকছি। যেমন মনে করো ব্যাংকিং সেক্টরে কি এটিএম কার্ড চলে আসছে,
তারপর হচ্ছে অনলাইনে বসে তুমি ব্যাংকিং করতে পারছো, আবার অনলাইনে বসে কি তুমি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারছো ইত্যাদি। এরপর কি আছে, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা। কিভাবে বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা, ধরো তুমি বাইরের কান্ট্রির সাথে, বিদেশে তুমি হচ্ছে কারোর সাথে কি ব্যবসা করবে, তাহলে সেখানে তোমাকে কি করতে হবে, প্রথমে সেই বিদেশে সেই কোম্পানিতে যেতে হবে, যোগাযোগ করতে হবে, এবং তারপর কি তাদের কে কে আছে এখানে শেয়ারে, কে কে বিনিয়োগ করলো, কে কি কত পার্সেন্ট শেয়ার আছে, এই সব সব তোমাকে জানার পর তুমি এসে তাদেরকে কি করবে, এটা প্রেফার করবে। তো এখন এত কিছু আসলে দরকার পড়ে না। এখন তুমি কি করতে পারো, তুমি তাদের অনলাইনে যে ওয়েবসাইট পেজটা আছে সেটাকে তুমি যদি যাও, সেখানে বসে তুমি বসে বসে দেখতে পারবে যে তাদের কার কার সাথে বিনিয়োগ আছে, কার কার সাথে শেয়ার আছে, কাকে কাকে বিনিয়োগ করেছে, কে কে বিনিয়োগ করেছে, কত পার্সেন্ট শেয়ার আছে, এই সবকিছু তুমি কি জানতে পারবে। এবং সেখান থেকে কি তুমি তোমার ব্যবসাটা করতে পারবে। প্রথম দেশ থেকে কি অনেক ধরনের পণ্য, গার্মেন্টস এর কি, গার্মেন্টস এর হচ্ছে বিভিন্ন জিনিস যেমন হচ্ছে বিদেশে চলে যাবে এবং আসবে। সেখানে কি হবে, তোমাদের বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা হবে। তাহলে শিক্ষার্থীরা আজ আমরা কি শিখলাম, শিখলাম হচ্ছে ব্যবসায় কি, ব্যবসায় গুরুত্ব, ব্যবসায় বৈশিষ্ট্য এবং কি ব্যবসায় উৎপত্তি। এখন শুনবো শিখবো ব্যবসার প্রকারভেদ। ব্যবসা কি কি আছে, ব্যবসার প্রকারভেদ, ব্যবসা হচ্ছে 3 প্রকার। কি কি, শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। আগামী ক্লাসে এই শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবাকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।